আল্লাহ তাআলা পৃথিবীতে নারী পুরুষ পাঠিয়েছেন, অর্থাৎ পুরুষ নারীকে ছাড়া অসম্পূর্ণ। চলতে ফিরতে নারীর প্রয়োজন হয়, নারী দরকার হয়, ঠিক না? আল্লাহ তাআলা কোরআনে নারীদেরকে ইসলামের মধ্যে অনেক মর্যাদা দিয়েছে। ইসলাম নারীকে রাজরানী বানাইছে। কি বানাইছে? রানী বানাইছে। ইসলাম নারীকে সর্বোচ্চ সম্মান দিয়েছে। কিন্তু অন্য যে ধর্ম আছে ওই ধর্মের মধ্যে নারীকে বলা হয় নারী হলো নরকে যাওয়ার কারণ। নারী কি? যে নারী হলো জাহান্নামে যাওয়ার কারণ। তো নারীর মর্যাদা নিয়ে যদি আলোচনা করি তাহলে আজকের আলোচনা শেষ করতে পারবো না। এমন একটা বিষয় আজকে আলোচনা করব, যে বিষয়টা হলো যে চাউন্ডটা কমো, যে আপনারা জানেন আমাদের বর্তমান বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার কাছে কিছু নারীরা কিছু দাবি জানাইছে। প্রায় 318 পৃষ্ঠার পর্যন্ত তারা তাদের দাবি লেখা পাঠাইছে। কয় পৃষ্ঠার? 318 পৃষ্ঠার মধ্যে যদি একটা কইরা দাবি থাকে, কয়টা দাবি? 318টা দাবি। এর মধ্যে কিছু দাবি আছে যেগুলি ডাইরেক্ট কোরআন হাদিসের সাথে সংঘর্ষ, অর্থাৎ আল্লাহর কোরআনের বিরোধিতা করে। এখন আমাদের বাংলাদেশ হলো 90% মুসলমান। এখানে মুসলমানের হক বেশি না কাফের মুশরিকদের হক বেশি বলেন? ডক্টর ইউনূসও সে মুসলমান, ঠিক না? কিন্তু এই মুসলমান উপদেষ্টার কাছে যদি বলে যে আল্লাহ যে আইন করছে এই আইনগুলি বাতিল কইরা তাদের দাবি পূরণ করার জন্য, এটা কি যে আমরা যারা মুসলমান আছি আমরা কি এটা মানতে পারি? এটা কখনোই মানা যাবে না। এই জন্য এই বিষয়গুলি নিয়ে আমি কয়েকটা কথা বলবো, কয়েকটা পয়েন্টে কথা বলবো, যে এই কথাগুলি যদি আপনারা শুনেন তাহলে আপনারাই ফতোয়া দিতে পারবেন যে তাদের ঈমান আছে না ঈমান গেছে। ঈমান আছে না ঈমান গেছে। এখন এই বিষয়গুলি আমাদের জানতে হবে না? যদি বিষয়গুলি জানতে হয় মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন, কেননা আমি ব্যাখ্যা করলে অনেক সময়ের প্রয়োজন। এই অল্প সময় আমি আপনারে বুঝাইতে পারবো না, কিন্তু আয়াতগুলি আর হাদিসগুলির অর্থ বলবো, আপনি কি করবেন? বুঝে নেবেন। যেমন তাদের দাবিগুলির মধ্যে এখানে আমি 10টা দাবি লিখছি, এই 10টাগুলি কোরআন হাদিস দিয়ে লিখলাম। এর মধ্যে একটা দাবি হলো যে দেখেন, নারী পুরুষকে সমান অধিকার দিতে হবে। নারী পুরুষকে সমান অধিকার দিতে হবে। বলেন তো, পুরুষের যে অধিকার নারীর যদি এই অধিকার দেই, নারী পালন করতে পারবে? অসম্ভব। আল্লাহ তাআলা সূরা নিসার 11 নম্বর আয়াতের মধ্যে বলেন যে নারী পুরুষের অধিকার কখনো এক সমান হতে পারে না। আল্লাহ তাআলা বলেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করতেছি তোমাদের সন্তান সন্ততি সম্পর্কে, যে পুরুষ পাবে 2 ভাগ, নারী পাবে 1 ভাগ। পুরুষ পাবে 2 ভাগ, নারী পাবে 1 ভাগ। এখন আপনার কাছে কথাটা হতে পারে যে আল্লাহ তাআলা এখানে ইনসাফ করছে না, যে আল্লাহ তাআলা পুরুষকে দিয়েছে বেশি, নারীকে দিয়েছে কম। কিন্তু আমরা যদি আমাদের চলাফেরা, আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবনে যদি আমরা তাকাই তাহলে দেখবেন আল্লাহ তাআলা পুরুষকে, অর্থাৎ যে ন্যায্য দরকার আল্লাহ তাআলা তার থেকে কম দিয়েছে, অর্থাৎ মহিলাকে আল্লাহ তাআলা বেশি দিয়েছে। কিন্তু তারপরেও মহিলা এতটুকু পায়া সে সুখী না, বরং সে সমান অধিকার দাবি করে। এই আয়াতটার একটু ব্যাখ্যা করি। যেমন ইসলামের আইন হলো, মনে করেন আপনার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, আপনি বাবা, ইসলাম আপনাকে বলতেছে যতদিন পর্যন্ত আপনার মেয়ে
কে আপনি বিবাহ না দিবেন ততদিন পর্যন্ত তার ভরণ পোষণের দায়িত্ব আপনার। তারে কাপড় টাপড় খাওয়া দাওয়া যা কিছু আছে সব কিছুর দায়িত্ব কার? বাবার। আর ইসলাম ছেলের ক্ষেত্রে বলে যে ছেলে বালেগ হওয়ার পরে বাবার কোনো অধিকার নাই সন্তানকে খাওয়ানোর। অর্থাৎ বালেগ হওয়ার আগ পর্যন্ত, প্রাপ্ত পুরুষ হওয়ার আগ পর্যন্ত সন্তানকে খাওয়াইবে কে? বাবা। আর বালেগ হয়ে গেলে সন্তানে চিন্তা করবে তার খানার জন্য। তাহলে এই দিক দিয়ে কি আল্লাহ তাআলা নারীদেরকে মূল্যায়ন বেশি করছে না? কি বলেন? তারপরে দেখেন, আপনি ছেলে সন্তান, আপনি যখন বিবাহ করবেন আপনি নিজেও নিজের খানার ব্যবস্থা করতে হবে, আপনার বিবিরও খানার ব্যবস্থা করতে হবে। না আপনার আব্বা করবে? করবে। দায়িত্ব কার? আপনার। এখন আপনি নিজের খানাও নিজে ব্যবস্থা করলেন, আপনার বিবির জন্য আপনি ব্যবস্থা করলেন। এখন মনে করেন আপনার একটা দুনিয়াতে সন্তান আসলো, এই সন্তানের খানার ব্যবস্থা কে করবে? কে করবে? বাবা। তাহলে আপনার দায়িত্ব কয়টা হলো? তিনটা। একটা হলো নিজের জন্য ব্যবস্থা আপনারই করতে হবে, বিবির জন্য আপনারই করতে হবে, সন্তানের জন্য আমারই করতে হবে। এখন আসেন নারীর ক্ষেত্রে, যে বিবাহের আগ পর্যন্ত বাবা তার মেয়েকে লালন পালন করবে, যখন তার বিবাহ হয়ে যাবে তার দায়িত্ব তার স্বামীর কাঁধে চলে যাবে। কি বলেন? কার কাঁধে চলে যাবে? স্বামীর কাঁধে চলে যাবে। এখন মহিলার খরচ করার কোনো ব্যবস্থা আছে? মহিলার তো কোনো খরচ করার ব্যবস্থা নাই। আল্লাহ তাআলা তাকে যে সম্পত্তি দিয়েছে এই সম্পদ তো তার কাছেই আছে। এখন মনে করেন আরো ব্যাখ্যা যদি করি, ফ্যামিলির মধ্যে বাবা নাই, বড় ভাই আছে, ওই ফ্যামিলির মধ্যে দুইটা বোন আছে। এখন বড় ভাই কাজ করে, তার বোনদেরকে খানার ব্যবস্থা কে করে? বড় ভাই করে না? মার খানার কে করে? বড় ভাই করে না বোনে করতেছে? তাহলে আমি আর আপনি যদি দাবি জানাই যে নারী পুরুষের সমান অধিকার, তাহলে আল্লাহ তাআলার কোরআনের বিরোধিতা করতেছি কিনা বলেন? আর যারা কোরআন বিরোধিতা করবে তাদের ঈমান আছে? এই ফায়সালা তো আল্লাহ তাআলা করে দিয়েছে, হয়তো আপনার কাছে যুক্তিতে বুঝে আসবে না, কিন্তু এটারে যখন ব্যাখ্যা করব দেখবেন আল্লাহ তাআলা যা করেছে আল্লাহ তাআলার ফায়সালাই ঠিক। মহিলাদের এক নাম্বার দাবি হলো নারী পুরুষ সমান অধিকার। হ্যাঁ, কেউ যদি নারী পুরুষ সমান অধিকার চায় তাহলে তারা আল্লাহ তাআলার কোরআন মানে না, আল্লাহ তাআলার সূরা নিসার 11 নম্বর আয়াত তারা বিশ্বাস করে না। যদি বিশ্বাস করত তাহলে তারা কখনোই বলতো না যে আমরা নারী পুরুষের সমান অধিকার চাই। আপনারা জানেন বাংলাদেশের এক নাস্তিক তাসলিমা নাসরিন, সে বলতো যে কোরআনের মধ্যে ভুল আছে, এবং সে এই সূরা নিসার 11 নম্বর আয়াতটাকে সে অবিশ্বাস করত। বলতো আল্লাহ তাআলা এখানে ইনসাফ করেন নাই। কি করেন নাই? ইনসাফ করেন নাই। ওই তাসলিমা নাসরিনের উত্তরসূরি বাংলাদেশের মধ্যে এই বীজ ছড়িয়ে গেছে। এই জন্যই তারা দাবি করে যে নারী পুরুষ সমান অধিকার চাই। এখন আসেন 2 নম্বরে, তাদের দাবি হলো যে বহু বিবাহ নিষেধ করতে হবে। কি বিবাহ? একাধিক বিবাহ নিষেধ করতে হবে। ইসলাম আপনাকে সর্বোচ্চ 4টা বিবাহ করার অনুমতি দেয়। কয়টা? 4টা। আর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 2টা দিয়া শুরু করছে। কয়টা দিয়া? আর আমরা শুরু করি কয়টা দিয়া? 1টা দিয়া। আমরা একটা বিবাহ করি না, এই বিবি নিয়ে আমরা সারা জীবন কাটাহে দেই। আর অথচ আল্লাহ তাআলা কোরআনে 2টা দিয়া শুরু করছে। আল্লাহ বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। যে আল্লাহ বলেন তোমাদের যদি পছন্দ হয় তাহলে তোমরা নারীদেরকে বিবাহ করো, 2টা অথবা 3টা অথবা 4টা। এখন যারা দাবি করছে যে বহু বিবাহ নিষেধ করো, তারা কি আল্লাহ তাআলার কোরআন মানছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসর ওয়া আহসানু লিল ফারজ। রাসূল বলেন, হে যুব সম্প্রদায়, তোমাদের কারো যদি বিবাহ করার সামর্থ্য থাকে তাহলে সে যেন বিবাহ করে। এই বিবাহ করার দ্বারা তার লজ্জাস্থান হেফাজত হয়, তার চোখের হেফাজত হয়। কি বলেন? আপনার ঘরে যদি সুন্দর বিবি থাকে, আপনি অন্যের বউয়ের দিকে তাকাইবেন?
অন্য মেয়ের দিকে তাকাইবেন, তাহলে ইসলাম সহজ করে দিয়েছে, আর আমরা ইসলামের আইন মানতে চাই না। অর্থাৎ যারা এই দাবিগুলি করে ডাইরেক্ট তারা কোরআন বিরোধী দাবি জানায়। 3 নাম্বার তাদের দাবি হলো যে মহিলারা বলতেছে যে শরীর আমার, যাকে খুশি আমি তাকে দেব, শরীর আমার, সিদ্ধান্ত আমার। বুঝছেন কি বলছে? যে আমার শরীর আমি যারে খুশি তারে দেব। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনার শরীরটা কার দেওয়া? কে দিয়েছে? আমি আর আপনি কিছুই ছিলাম না, এক ফোঁটা নাপাক পানি ছিলাম। ওইখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ রূপে দুনিয়াতে কি করলেন? বানায়া নিয়ে আসলেন। তারপরে দুনিয়াতে আইসাও আমরা ঠিক মতে হাঁটতে পারতাম না, ঠিক মতে চলতে পারতাম না। আমার বাবার হাত ধরে আমি চলছি, আমি কথা বলতে পারতাম না, আমার বাবা আমারে কথা শিখাইছে। কি বলেন? আমি পড়ে যাইতাম, আমারে সোজা করতো। আমার শরীর অসুস্থ হইতো, আমারে ডাক্তারের কাছে নিয়ে যাইতো। এখন আমি একটু প্রাপ্তবয়স্ক হওয়ার পর এখন আমি সব কিছু দিয়ে খেলাইছি, আমার মধ্যে সব কিছু আছে, আর আমি দাবি করতেছি আমার শরীর আমি যাকে খুশি তাকে দেব। আল্লাহ তাআলা সূরা আরাফের মধ্যে বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ বলেন যে তোমরা জেনে রাখো সৃষ্টি আমার। সৃষ্টি কার? যে পৃথিবীতে যা কিছু আছে সৃষ্টি করেছেন কার? আল্লাহ তাআলা। আল্লাহ বলেন হুকুমও চলবে আমার। হুকুম চলবে কার? সিদ্ধান্ত কার? আল্লাহর। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ফয়সালা কেবল আল্লাহর। ফয়সালা কার? আল্লাহর। হুকুম মানতে হবে। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যে আমি আল্লাহ তাআলা যে কিতাব নাজিল করেছি। আল্লাহ কোন কিতাব নাজিল করেছে? আল্লাহ কোরআন নাজিল করেছে। যারা কোরআন অনুযায়ী ফয়সালা না করবে তারা হলো কাফের। তারা কি? কাফের। এখন বলেন যে আমার শরীর দেখে আমি কি ল্যাংটা হয়ে চলতে পারবো? আমাকে এটা কি স্বাধীনতা দিয়েছে? আল্লাহর কোরআন নিষেধ করেছে যে সৃষ্টি করেছেন আল্লাহ, বিধানও চলবে কার? আল্লাহর। আর নারীরা দাবি করতেছে আমার শরীর আমি ল্যাংটা হয়ে রাস্তায় চলবো, কোনো পুরুষের অধিকার নাই আমাকে বাধা দেওয়ার। তাদের ঈমান আছে না গেছে? 4 নাম্বার পয়েন্ট। 4 নাম্বারে তারা বলে যে আপনারা জানেন যে আমাদের দেশের মহিলা বা যারা আছে, মহিলাদের প্রতি মাসে একটা সমস্যা হয়, সেটা হলো পিরিয়ড বা মাসিক বা ঋতুস্রাব। তারা দাবি করে যে মাসিক অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করার অনুমতি দিতে হবে। কি করতে হবে? যদি না দেয় তাহলে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন সূরা বাকারার 222 নম্বর আয়াতে, ইয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফা'তাজিলুন নিসা ফিল মাহিদ ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা ফাইযা তাতাহহারনা ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, রাসূলকে জিজ্ঞাসা করেছেন কে? রাসূলের উম্মতেরা। রাসূল যে ইয়াসআলুনাকা আনিল মাহিদ, রাসূল ঋতুস্রাব কি? রাসূল মাসিক কি? রাসূল পিরিয়ড কি? রাসূল বলেন এটা মহিলাদের জন্য কষ্টদায়ক। এটা মহিলাদের জন্য কি? আপনারা যারা বিবাহ করছেন অথবা আপনার মেয়ে আছে, আপনারা অবশ্যই এই জিনিসটা জানেন যে মহিলাদের ওই অবস্থায় তাদের খুব কষ্ট হয়। এবং যারা ডাক্তার আছে তাদের সাথেও পরামর্শ করবেন, দেখবেন ডাক্তারও বলবো যে ওই সময় তোমরা নারীদের থেকে দূরে থাকবা, তাদের সাথে সহবাস করবা না। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, রাসূল তারা যখন আপনাকে জিজ্ঞাসা করে মাসিক সম্পর্কে, আপনি বলে দেন ওই সময়টা মহিলাদের জন্য কষ্টদায়ক, তারা যেন ওই সময় নারীদের থেকে দূরে থাকে এবং তাদের সাথে যতক্ষণ পর্যন্ত নারীরা পবিত্র না হয় ততক্ষণ পর্যন্ত তাদের সাথে মিলিত না হয়। কে বলছে কথাটা? আল্লাহ তাআলা বলছে। আর আমাদের দেশের কথিত নারীরা বলতেছে কি, ওই অবস্থায় তারা মিলন করার জন্য সরকারের কাছে দাবি জানাইতেছে। কি বলেন? তাহলে তারা কি কোরআন মানলো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্ববর্তী যত নবী আছে ওই নবীদের উপদেশের মধ্যে একটা উপদেশ হলো, যার মধ্যে হায়া শরম নাই, লজ্জা নাই, তার যেটা মনে চায় সেটাই তা করতে পারে।
একটা মানুষের যদি লজ্জা শরম না থাকে তাহলে সে যেটা মনে চায় সেটাই করতে পারে। কি বলেন? তার মাথাও নাই, মাথার ব্যথাও নাই। 5 নম্বর পয়েন্ট হলো ট্রান্সজেন্ডার। কি জেন্ডার? ট্রান্সজেন্ডার সমতা নিশ্চিত করতে হবে। ট্রান্সজেন্ডার কি আপনারা বুঝবেন না? ট্রান্সজেন্ডার হলো একটা ছেলে, সে যদি তারে দাবি করে আমি মনে মনে মহিলা হয়ে গেছি, আপনি মানতে হবে সে মহিলা হয়ে গেছে। মনে করেন নাম শরীফ, এই শরীফ সে দাবি করছে আমি শরীফা, তাহলে তাকে মানতে হবে সে শরীফা হয়ে গেছে। বুঝছেন? যে আপনি একজন পুরুষ আর আপনি দাবি করছেন যে আমি মহিলা হয়ে গেছি, এই দাবিটা আপনার মানতে হবে। কার কাছে এটার দাবি জানাইছে? ডক্টর ইউনূসের কাছে। এখন ডক্টর ইউনূস কি ফতোয়া দিতে পারবে? আল্লাহ কি বলেন দেখেন, আল্লাহ তাআলা বলেন যে যারা আমার সৃষ্টিকে পরিবর্তন করে, যারা আমার সৃষ্টিকে পরিবর্তন করে, কার কথা শুনে? শয়তানের কথা শুনে। কার কথা শুনে? শয়তানের কথা শুনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আল্লাহ তাআলা লানত করেছেন ওই ব্যক্তির উপর যে ব্যক্তি পুরুষ হইয়া নারীদের বেশ ধারণ করে। আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর লানত করেন যে ব্যক্তি নারী হইয়া পুরুষের ধারণ করে। অর্থাৎ আপনি পুরুষ হইয়া নারীদের যে কোনো বস্তু আপনি কি করলেন? অনেক ছেলেরা আছে কানের মধ্যে কান বিদায়, আবার অনেক নারীরা আছে যে ছেলেদের মতো প্যান্ট পরে, টাকনুর উপরে পরে, যে এগুলো কি? যে পুরুষকে আপনি কি করলেন? অনুসরণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর লানত করেছেন। আরেকটা হলো তাদের দাবি হলো কি? যে ছেলে ছেলে বিবাহ করতে পারবে, ছেলে ছেলে মেয়ে মেয়ে বিবাহ করতে পারবে। বুঝেন তো যে তাদের মাথার মধ্যে কি আছে? যে ছেলে ছেলে কোনোদিন বিবাহ করতে পারে? যে আপনারা জানেন হজরতে লূত নবী, কোন নবী? হজরতে লূত নবীর সময় আল্লাহ তাআলা দুনিয়াটারে উল্টাইয়া দিছিল। এখনো জর্দানের মধ্যে আছে ভূমধ্য সাগর নামে একটা সাগর আছে, যে ওইখানের মধ্যে যদি আপনি গোসল করেন যে আপনি ডুববেন না, পানির মধ্যে বেঁচে থাকবেন। কেন? যে আল্লাহ তাআলা এই জায়গাটাকে আল্লাহ তাআলা অভিশপ্ত করেছেন। তারা ছেলে ছেলের সাথে বিবাহ করত, ছেলে ছেলের সাথে আকাম করত। আর আমাদের দেশের মধ্যে ওই শরীফরা তারা দাবি করে যে ছেলে মেয়ে একসাথে, অর্থাৎ মেয়ে মেয়েরে বিবাহ করতে পারবে, ছেলে ছেলেরে বিবাহ করতে পারবে। এই কথা কি মানা যাবে? আল্লাহ তাআলা দেখেন কোরআনে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তাআলা মানুষকে সুন্দর আকৃতিতে গঠন করেছি। কি করেছে আল্লাহ তাআলা? যে আল্লাহ তাআলা মানুষকে সুন্দর আকৃতিতে গঠন করছে। আর পুরুষ হইয়া যে কিছু পুরুষ আছে যারা নারী সাজে, কিভাবে? চাজারির মধ্যে তারা কি করে? যে পুরুষের যে লিঙ্গ আছে এটা নষ্ট করে তারা নারী সাজতেছে, আবার নারীরা কি হইতেছে? পুরুষ হইতেছে। যে আল্লাহ তাআলার সৃষ্টিকে তারা কি করতেছে? পরিবর্তন করতেছে। আল্লাহ বলেন ওয়ামাই ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়্যা মিন দুনিল্লাহি ফাকাদ খাসিরা খুসরানা মুবিনা, যে ব্যক্তি শয়তানকে বন্ধু বানাইলো সে দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। 6 নাম্বার দাবি হলো যে বিবাহ বিচ্ছেদ ইত্যাদির ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে। মানে কি? যে তালাক দেওয়ার অধিকার কার? তালাক দেওয়ার অধিকার কার? স্বামীর। না নারী তালাক দিতে পারবে? ইসলাম নারীকে অনুমোদন দেন নাই, কিন্তু আমাদের যে কাজী সাহেব আছে এই বিবাহের মধ্যে একটা 18 নাম্বার একটা ধারা আছে, ওইখানে দেখবেন শর্ত সাপেক্ষে দিয়া দেয় যে নারীকে তালাক দেওয়ার অনুমতি দেন। ওই সময় যাদেরকে বিবাহ করাইবেন ওই সময় খাতাটা প্রথম দেখবেন, দেখে প্রথমেই কি মারবেন? চিহ্ন মারবেন, করত চিহ্ন মারবেন যে এই হুকুম আমি তারে দেই নাই, কি করি নাই। কিন্তু আপনারা কি করেন? এটা দেখে নেই না। তারা কি করে? এক পর্যায়ে গিয়া ঘটনা যদি হয়ে যায়, ঝগড়া হয়ে যায়, নারীরে সাজায়া তালাক দিয়া নিয়ে যায়। তারা একটা দাবি জানাইছে যে যে পুরুষ যেমন ভাবে নারীকে তালাক দিতে পারে, নারীও পুরুষকে তালাক দিতে পারবে। অথচ আল্লাহ তাআলা সূরা নিসার 34 নম্বর আয়াতে বলেন
আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ বলেন যে আমি আল্লাহ তাআলা পুরুষদেরকে নারীদের অভিভাবক বানাইছি। কে বানাইছে? নারীদের অভিভাবককে পুরুষ। আল্লাহ বলেন যে আমি একে অপরের উপর পুরুষদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি, আর এই পুরুষরা নারীদের প্রতি তাদের মাল খরচ করে। কে খরচ করে? আমরা পুরুষ যারা বিবাহ করছি নারীদের উপর খরচ করি না? আমরা নিজে কষ্ট করি, নিজে খাই না, তারপরেও ছেলে মেয়ে বউ বাচ্চারে আমরা চাই সুখে রাখার জন্য। অথচ তারা দাবি করে যে আমাদের মতো তাদেরকে আল্লাহ তাআলা অর্থাৎ সরকারের কাছে দাবি জানাই, অথচ যেই দাবিগুলি জানাইছে সবগুলি কোরআন হাদিসের সাথে কি সংঘর্ষ। আরেকটা কথা বলি যে তাদের আরেকটা দাবি হলো যে আপনি বিবাহ করছেন, আপনার স্ত্রীকে আপনি যদি জোরপূর্বকভাবে তার সাথে মিলিত হন, তার সাথে সহবাস করেন, তাহলে আপনার স্ত্রী আপনার নামে ধর্ষণের মামলা দিতে পারবে। কিসের মামলা? এখন আমরা তো বুঝি ধর্ষণ কাকে বলে, যে একটা অবিবাহিত পুরুষ অথবা নারী যদি কোনো খারাপ কাজ করে এটাকে আমরা কি বলি? ধর্ষণ বলি। আর বিবাহিত যে পুরুষ আর নারী একসাথে সহবাস করে এটাকে ইসলাম বলেছে হালাল। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন একজন পুরুষ আর একজন নারী তারা হলো একটা দেহের মতো, যে একজন আরেকজনের কাপড়, একজন আরেকজনের কি কাপড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 2141 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেন যে কোনো নারীকে পুরুষ যদি তার মনের আশা পূরণ করার জন্য আহ্বান করার জন্য ডাকে, আর ওই নারী যদি পুরুষের ডাকে সাড়া না দেয়, তাহলে আল্লাহর ফেরেশতা সকাল পর্যন্ত ওই মহিলার উপর লানত করে। আরেক হাদিসের মধ্যে, তিরমিজির হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো নারী সে রান্না বান্নার কাজ করতেছে, এখন স্বামী বাড়িতে গেছে, যাওয়ার পর স্ত্রীরে ডাকতেছে তুমি আমার মনের আশা পূরণ করো, ওই অবস্থায় স্ত্রী রান্না বান্না বাদ দিয়া ওই পুরুষের হক আদায় করতে হবে। দেখেন কত রাসূল কত গুরুত্ব দিয়েছেন স্বামী স্ত্রীর বন্ধনের মধ্যে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি ভালোবাসা দিয়ে দিয়েছেন, কিন্তু আমাদের নারীরা কি বলতেছে যে আপনি আপনার হালাল বিবির সাথে সহবাস করবেন আর আপনারে মামলা দিয়ে দিব ধর্ষণের। এদের মাথার মধ্যে গোবর আছে, আর কিছু না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন কোনো পুরুষ যদি তার স্ত্রীর সাথে সহবাস করে তাহলে তার আমলনামায় সৎকার সওয়াব হয়। কিসের সওয়াব? সৎকার সওয়াব। তখন সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করলো, রাসূল আমরা আমাদের স্ত্রীর সাথে সহবাস করব, এখানেও সওয়াব? তখন রাসূল বলেন তুমি যদি একটা নারীর সাথে অর্থাৎ যাকে তুমি বিবাহ করো নাই তার সাথে যদি তুমি কোনো কিছু করো তাহলে কি তোমার গুনাহ হবে? তখন সাহাবায়ে কেরাম বলেন হ্যাঁ আল্লাহর রাসূল গুনাহ হবে। তো তাহলে তুমি তো তাকে হালালভাবে বিবাহ করলে, তাহলে তোমার সওয়াব হবে না কেন? আরেক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে ব্যক্তি স্বামীর হক আদায় না করবে, স্বামীর হক আদায় না করবে সে আল্লাহর হক আদায় করলো না। আরেকটা হাদিস বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়াতে আল্লাহ তাআলার পরে কাউকে যদি সেজদা দেওয়ার অনুমতি থাকতো, আল্লাহর পরে কাউকে যদি দুনিয়াতে সেজদা দেওয়ার অনুমতি থাকতো, তাহলে আল্লাহ রাসূল বলেন স্ত্রীকে আদেশ করতাম স্বামীকে সেজদা দেওয়ার জন্য। দেখেন ইসলাম কত গুরুত্ব দিয়েছে স্বামী স্ত্রীর বন্ধনের মধ্যে, ভালোবাসার বন্ধনের মধ্যে। আর কথিত নারীরা অর্থাৎ কি বলতেছে যে স্বামী স্ত্রীর সাথে সহবাস করবে, তার মনে চাইতেছে না, আর তার নামে সে মামলা করতে পারবে। কিসের মামলা? ধর্ষণের মামলা। 7 নম্বরে আসি। 7 নম্বর পয়েন্ট হলো যে পালক পুত। কি পুত? পালক পুত আছে না আমাদের সমাজের মধ্যে? এই পালক পুত যারা আছে তাদেরকে নিজের ছেলের মতো সম্পদ দিতে হবে। নিজের ছেলের মতো কি দিতে হবে? সম্পদ দিতে হবে, অধিকার দিতে হবে। অথচ আল্লাহ তাআলা বলেন যে তোমাদের পালক পুত তোমাদের প্রকৃত ছেলে না, তোমরা মুখে যা বলো তা সত্য না, আমি আল্লাহ তাআলা যা বলি তাই সত্য। ওয়া হুয়া ইয়াহদিস সাবিল, আর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হেদায়েতের পথে ডাকি। কে বলতেছেন?
আল্লাহ বলতেছেন। অথচ তারা কি দাবি করতেছে? হ্যাঁ, পালক ছেলে, কারো যদি পালক ছেলে থাকে আর সে যদি প্রাপ্তবয়স্ক হয়, তাহলে যে নারী অর্থাৎ পালক মা, তার জন্য তার সাথে পর্দা করা ফরজ। পর্দা করা কি ফরজ? হ্যাঁ, তাকে সম্পদের সম্পত্তি তাকে সে অংশীদার বানাইতে পারবে না। হ্যাঁ, তবে সে তাকে কি করতে পারবে? যে দান করতে পারবে, যে আমি তোমার এই জায়গাটা কি করলাম? দান করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, যে ব্যক্তি নিজের পিতার নাম বাদ দিয়া আরেকজনকে নিজের বাপ বলে দাবি করে, সে যেন তার স্থানকে জাহান্নামে নিয়ে প্রবেশ করাইল। আপনার বাবার পরিচয় আছে না একটা? কি বলেন? কইতে পারেন আপনি পালক ছেলে, কিন্তু আপনার বাবার একটা পরিচয় আছে না? কেন আপনি আপনার বাবার পরিচয়টা লুকাইলেন? কিন্তু আপনি বাংলাদেশের আইনে যান, এই কার্ডের মধ্যে আপনার আসল বাবার নাম লিখতে হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলি বোঝার তৌফিক দান করুন। আরেকটা পয়েন্ট বলি, যে আমাদের দেশে যৌনকর্মী যারা আছে, কি কর্মী? যারা খারাপ মহিলা আছে, অর্থাৎ যারা খারাপ কাজ করে, তাদেরকে শ্রমিকের মূল্য দিতে হবে। কিসের মূল্য? শ্রমিকের মূল্য দিতে হবে। যারা খারাপ নারী আছে, খারাপ মহিলা আছে, যারা বিভিন্ন জায়গার মধ্যে খারাপ কাজ করে, তাদের দাবি হলো তাদেরকে যৌনকর্মী হিসেবে, শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে হবে। দেখি আমরা আল্লাহ তাআলা কোরআনে কি বলেন। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের ৩২ নম্বর আয়াতে বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ বলেন যে ব্যভিচারিণী পুরুষ এবং ব্যভিচারিণী নারী উভয়কে ১০০ বেত্রাঘাত করো। কয়শ? আল্লাহ বলছেন ১০০ বেত্রাঘাত করার জন্য, আর তারা বলে তাদেরকে শ্রমিক বলার জন্য। আল্লাহর কোরআন মানছে? যে আল্লাহ তাআলা বলেন যে তারা যদি এই অপকর্ম করে, তাহলে তাদেরকে শাস্তি দাও, আর তাদেরকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে তোমাদের অন্তরে যেন দয়া না আসে। কি আসে? কেউ যদি খারাপ কাজ করে, আল্লাহ বলেন যে তাদেরকে শাস্তি দাও, আর তোমাদের মধ্যে এমন একটা দল যেন থাকে যারা তাদের শাস্তিটা প্রয়োগ করে। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং আখিরাতকে বিশ্বাস করে, তাদের দায়িত্ব হলো যারা সমাজের মধ্যে জিনা করবে, ব্যভিচার করবে, তাদেরকে শাস্তি দেওয়া। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলেন তোমরা জিনার কাছেও যাইও না। কিসের কাছে? আর আমরা জিনা কইরা বলি যে আমাদেরকে শ্রমিক হিসেবে মূল্যায়ন করার জন্য, অথচ আল্লাহ কোরআনে বলতেছেন যে তোমরা জিনার কাছেও যাইও না। ওয়া সাআ সাবিলা, নিশ্চয় এই পথটা হলো কি? খারাপ পথ। এই পথটা কি? খারাপ পথ। এখন আরেকটা মাসালা শুনেন, কোনো পুরুষ যদি কোনো নারীকে খারাপ কাজ করে, আল্লাহ রাসূলের কাছে এক লোক প্রশ্ন করলো, রাসূল আমার ছেলে অমুকের কাজ করত, তার স্ত্রীর সাথে আমার ছেলে আকাম করছে, রাসূল আপনি কোরআন অনুযায়ী ফায়সালা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ছেলে অবিবাহিত অর্থাৎ বিবাহ করে নাই, তার জন্য শাস্তি হলো ১০০ বেত্রাঘাত। ১০০ বেত মারবা তার শরীরের মধ্যে, আর ১ বছরের জন্য তাকে দেশ থেকে ত্যাগ করবা। যে নারীর সাথে এই খারাপ কাজ করছে, এই নারীকে গিয়ে জিজ্ঞাসা করো। নারীকে যখন জিজ্ঞাসা করছে যে আমার সাথে সে আমার সাথে খারাপ কাজ করছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে ১০০ বেত্রাঘাত করো এবং পাথর মেরে তাকে হত্যা করো। কি করো? হত্যা করো। এখন আসি যে কোনো অবিবাহিত নারী অথবা পুরুষ যদি অপকর্ম করে, খারাপ কাজ করে, জিনা করে, তাহলে ইসলামের আইন হলো তাদেরকে ১০০ বেত্রাঘাত করা। কয়শ? ১০০ বেত্রাঘাত করা, এবং যে এলাকার মধ্যে থাকে এই এলাকার মধ্যে যেন সে ১ বছর তার চেহারা না দেখাইতে পারে, তাকে দেশ থেকে কি করা? আউট করা। আর কোনো নারী অথবা পুরুষ যদি বিবাহিত হয় আর তারা যদি অপকর্ম করে, খারাপ কাজ করে, তাহলে ইসলামের আইন হলো তাদেরকে প্রথমে ১০০ বেত্রাঘাত করবে, করার পর তাদেরকে পাথর মেরে হত্যা করতে হবে। যে এই আইনগুলি দেখবেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন কান্ট্রির মধ্যে আইনগুলি বাস্তবায়ন করা হয়। তার মধ্যে একটা আছে কি? সৌদি আরব আছে কিছু কিছু জায়গার মধ্যে।
এছাড়া দেখেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জিনাকে না করেছে, জিনার কাছেও যাওয়ার জন্য নিষেধ করেছে। আর অথচ আমাদের দেশের কথিত নারীরা তারা আল্লাহর কাছে অর্থাৎ সরকারের কাছে দাবি জানাইতেছে কি, যারা খারাপ কাজ করবে তাদেরকে শ্রমিকের মূল্য দেওয়ার জন্য। তারা কি কোরআন মানলো? তাদের ঈমান আছে না গেছে? 9 নাম্বার পয়েন্ট। 9 নাম্বার হলো যে ধর্মীয় বিধান অনুসারে সংবিধান শুরু করা যাবে না। ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু করা যাবে না। যে আমাদের বাংলাদেশের একটা সংবিধান আছে না, এই সংবিধান শুরু করতে গেলে কি আছে যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমরা পড়ি না? যে কোনো একটা ভালো কাজের মধ্যে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলি। তারা দাবি করতেছে যে এটা যে এটা আমাদের বাংলাদেশের জন্য একটা খারাপ দিক, যে ধর্মকে টানা এটা কিসের দিক? খারাপ দিক। অথচ আল্লাহ তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে কি? ইসলাম। আল্লাহ বলেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে মনোনীত দিন হচ্ছে কি? ইসলাম। আপনারা জানেন আমাদের বাংলাদেশের এক এমপি ছিল টাকলা মুরাদ নামের, সে বলছিল যে যে সংসদ থেকে বিসমিল্লাহকে সরাইয়া দেব। শুনছেন নি কথাটা? আওয়ামী লীগের বাইরা রাগ করেন না আবার, যে এই টাকলা মুরাদ বলছিল যে বিসমিল্লাহকে সংসদ থেকে দূরে সরাইয়া দিবে। আমরা সবাই মুসলমান না? আমাদের পরিচয় মুসলমান। মসজিদের বাইরে গিয়ে আমরা দল করব। আগে ইসলামের বিরুদ্ধে কেউ যদি কথা বলে তাহলে সে যেই দলেরই হক, আমরা হক কথাগুলি বলবো, ঠিক না? তো সে একটা দাবি করছিল যে সংসদ থেকে বিসমিল্লাহকে সরাইয়া দিবে। তার ইতিহাস দেখেন, আল্লাহ তাআলা তারে সরাইয়া দিছে। তার নাম এখন নেওয়া যায়? অর্থাৎ তার মাথার মধ্যে ফ্যান পইরা কেল্লা শেষ হয়ে গেছে। যারা ইসলামের বিরোধিতা করবে তাদের উপর দুনিয়া এবং আখিরাতে শাস্তি রয়েছে। আল্লাহ বলেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া তুমি যতই ভালো কাজ করো না কেন, আল্লাহ তাআলা তোমার এই কাজগুলি গ্রহণ করবে না। এজন্য আমাদের সংবিধান, আমরা মুসলমান কান্ট্রির মধ্যে 90% মুসলমান, আর ওই জায়গার মধ্যে তারা দাবি করতেছে যে ইসলামের আইন চলবে না। এটা কি মেনে নেওয়া যায়? 10 নাম্বার পয়েন্ট হলো যে কোনো নারীর তার যদি 18 বছর বয়স না হয় তাহলে তাকে বিবাহ দিতে পারবে না। এখন 18 বছরের আগে যদি একটা মেয়ের সাথে একটা ছেলে কোনো খারাপ কাজ করে আর তার মা বাবা যদি তারে দইরা বিবাহ করায়া দেয় তাহলে তার জন্য আইন অনুযায়ী ব্যবস্থা করা হবে। কি বলেন? যে 18 বছর লাগে বিবাহের জন্য? ইসলাম বলেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে তোমরা 3টা কাজ তাড়াতাড়ি করো। 1 নাম্বার হলো যখন নামাজের সময় হয়ে যায় তখন তাড়াতাড়ি নামাজ পড়ে ফেলো। আউয়াল ওয়াক্তে নামাজ কি করো? পড়ে ফেলো। কিন্তু আমরা নামাজের ক্ষেত্রে গাফলতা করি কিনা? 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের কারো যদি কুফু মিলে যায়, নারী পুরুষের কুফু অর্থাৎ দুনো পরিবারের একটা আছে না, ওয়াইট আছে না, কি বলেন আমাদের সমাজের মধ্যে, যে তার একটা সম্মান আছে তার একটা সম্মান আছে, যদি এরকম মিলে যায় বিবাহের ক্ষেত্রে তাহলে তোমরা তাড়াতাড়ি বিবাহ করো। 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জানাজার সময় হয়ে গেলে তাড়াতাড়ি জানাজা পড়ে ফেলো। কিন্তু আমরা এই 3টা কাজের মধ্যে গাফলতি বেশি করি। কি বলেন? বিশেষ করে আপনাদের এলাকার মধ্যে জানাজার মধ্যে গেলে দেখা যায় আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত বক্তব্য দেয়, মানুষদের কষ্ট দিতেছে, ঠিক না? অথচ আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলে গেছেন তাড়াতাড়ি করার জন্য। তো এইখানে কি বললেন রাসূল? যে বিবাহের উপযুক্ত হলে তাড়াতাড়ি কি করা? বিবাহ করা। কিন্তু তারা দাবি করতেছে কি, যে দেখেন আমাদের সমাজের অবস্থা তো আপনারা জানেনই, যে 18 বছর পর্যন্ত একটা মেয়ের যদি বিবাহের বয়স না হয়, 18-এর আগে যত খারাপ কাজ করবে এটার দায়ী কে নিবে? এটার দায়ী কে নিবে? কাকে দিবেন আপনি? আল্লাহ তাআলা কোরআনে তাদের বিরুদ্ধে কি বলতেছে? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা দুনিয়ার মধ্যে খারাপ কাজকে প্রমোট করে, খারাপ কাজকে মুসলমানদের মধ্যে তারা চায় খারাপ কাজ যেন ছড়িয়ে পড়ে, আল্লাহ বলেন তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে রয়েছে কি? শাস্তি। কি রয়েছে? এখন আমি যে কথাগুলি বলছি এই সবগুলি কথা তাদের কোরআন হাদিসের সাথে কি বিরুদ্ধে।
অর্থাৎ তারা কোরআনের আইন তাদের কাছে ভালো লাগে না, তারা সরকারের কাছে দাবি জানায়। এই দাবিগুলি কি মানা যাবে বলেন? এরকম আরো অনেকগুলি দাবি আছে, সবগুলি দাবি বলা তো সম্ভব নয়, এমনি সময় শেষ। যে কথাগুলি বললাম আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। কেউ যদি কোরআন বিরোধী আইন চাই, হাদিস বিরোধী আইন চাই, আল্লাহ এবং আল্লাহর দিনকে দুনিয়া থেকে উচ্ছেদ করতে চায়, বাতিল করতে চায়, তাহলে কোনো মুসলিম যদি চুপ থাকে তাহলে তার ইমানের মধ্যে সমস্যা আছে। এই জন্য যে সোরওয়ার্দী মাঠের মধ্যে 3 তারিখ হেফাজতে ইসলাম নামে বাংলাদেশের যে হেফাজত ইসলাম আছে, তারা আহ্বান করছে এই নারীদের যে বিষয়গুলি আছে এই বিষয়গুলি নিয়ে তারা বিক্ষোভ মিছিল করবে এবং সরকারের কাছে আবদার জানাবে নারীদের যেই দাবিগুলি আছে এই দাবিগুলি যেন কখনোই পূরণ করা না হয়। এখন বলেন, যে কথাগুলি বলছি এগুলি কি আমরা কি মানতে পারি যে তাদের এই দাবিগুলি? এটা প্রত্যেকটা মুসলমান যেই শুনবে সেই তাদের দাবিগুলিকে লাথি মারবে। এজন্য আমরা যারা পারি ওইখানে যাব, আর যারা পারি, আমরা তো অনেকে ফেসবুক চালাই, ফেসবুকে আমরা আমাদের সত্য কথাটা সব সময় বলবো। আমার এই কথাটা যেন দিনের জন্য হয়, ইসলামের জন্য হয়। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।